পিঙ্কম্যানকে। আপাতত এখান থেকে পিঙ্কম্যানকে দেখা যায়। পিঙ্কম্যান ওদিকে থাকবেন আলকাতসিয়া, নার, তার উপরে কিন্তু অ্যাটাক করতে আমরা দেখতে পারলাম স্কাই হোরা। ওদিকে কিন্তু উনিনা পাওয়ারের কাছ থেকে আরেকটা ফেস করেছেন স্লিপি হোরা ডাউন, জিগল হোরা তিনিও ডাউন। হোরা স্পোর্টসের এই ম্যাচটা একদমই ভালো যাচ্ছে না, একজন শুধু একটা ব্যাপার। আলকাতসিয়া তাদের উপর অ্যাটাকটা চলছে, ফিউরেজ টেকেন ডাউন, প্যাচে গেমিং একের পর এক নক বের করে যাচ্ছেন। নিও এবার রিভাইভটা যদি করতে হয় তাহলে প্রেশারটা আগে বিল্ড করতে হবে অপোনেন্টের উপরে, সেটার সুযোগ আদৌ কি পাবেন দেখা যাক। রাইট নাও দেখতে পাচ্ছি আলকাসিয়া স্পোর্টসের প্লেয়াররা এখান থেকে জোনের বাইরে কিন্তু পড়ে গিয়েছে এবারে ফিনিক্স ভাই। অলরেডি ফিউরিয়া তাকে কিন্তু নকআউট হয়ে যেতে আমি দেখতে পারলাম। তো নকআউট তিনি হয়ে গিয়েছেন, তাকে রিভাইভটা করা পসিবল কিনা সেটা কিন্তু দেখতে হবে। বিপদ এখনো পর্যন্ত কিন্তু চালিয়ে যাচ্ছে ফাইট। অপর দিক থেকে টপ এবারে করবে এমিক্সের বেগাকে নক আউট। প্যাচে গেমিং তারাও কিন্তু আছে জোনের বাইরে। অনেক বেশি টিমসকে কিন্তু আমরা জোনের বাইরে স্ট্রাগল করতে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম যে জেটস্টর্ম A1 এর তরফে কিন্তু নকআউট দিয়েছিল। গুড নিউজ ইজ সে কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে। আরও একটা বার এখান থেকে দেখতে পাচ্ছি আলফা গেমিং এর জিওল সামনে এগিয়ে যাচ্ছেন। লাইক ইউ তাকে কিন্তু রিপাস এবারে নক পুরোপুরি ফিনিশ করে ফেলেছে। সো থার্ড এলিমিনেশন অপর দিক থেকে এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি তাদের সামনে বেশ কিছু টিম আছে তাদেরকে আসলে ফাইট নিয়েই সামনে যেতে হবে। উইঙ্গাস বিউটিফুল নক এখান থেকে ছিল তার পক্ষ থেকে, বাট রেডি ছিল পিছনে প্লেয়ার। তো সেই জায়গা থেকে টিম এমিক্স ভালো একটা ট্রেড নিতে পারলো এখান থেকে মনে হয়। তো এখনো পর্যন্ত নাওমি কিন্তু লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছে তার টিমের পক্ষ থেকে। তো তাকে এখান থেকে সার্ভাইভ করতে হবে অ্যাজ লং অ্যাজ পসিবল। অবশ্যই যতক্ষণ পারা যায় সার্ভাইভ করতে হবে। 13 টিমের ভেতরে আমরা এখনো পর্যন্ত আছি, যদিও আসলে প্লেয়েবল এরিয়া অনেক কম, খেলার মতো জায়গা অনেক কম, কিন্তু তারপরেও এই জায়গাতে অনেকগুলো টিম কিন্তু সার্ভাইভ করছে। ডেথস্টর্ম নক হয়ে গেল নাভির পাঞ্চারের কাছ থেকে। নাভির এই ম্যাচের স্ট্র্যাটেজি অ্যাপ্রোচ খুবই সিম্পল, তারা ফাইট নিয়ে এলিমিনেশন সিলেক্ট করতে চাচ্ছেন যত বেশি পারা যায়, এবং সেই জায়গাতে A1 কে কিন্তু ফাইটটা উইন করতে হবে। হিটম্যান তার চলোটার সময় চলে এসেছে, ফ্লিকি টেকেন ডাউন, 612 হি ইজ অলসো টেকেন ডাউন, লেবন 612 এর ডাউন করেছেন, নিজেদের টিমমেটকে নিজেরাই কিন্তু ডাউন করছেন। সিনিস্টার এই ম্যাচে নেই, রাউডি দেখা যাক কেমন পারফর্ম করতে পারেন, তার টিমমেটকে রিভাইভ কি এখান থেকে সক্ষম হবে না, আগে এখান থেকে এলিমিনেশন গুলো কনফার্ম করতে হবে, আদারওয়াইজ উপর থেকে কিন্তু ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে। রাউডি ভেতরে চলে গেছেন অলরেডি, রাউডি ইজ টেকেন ডাউন, নকটা বের করা হয়েছে, বাট নাভি এলিমিনেটেড, এটা সবচেয়ে বড় কথা। ডেথস্টর্মকে বাঁচানো যাবে, রাউডিকে এরপরে বাঁচাতে পারলে আরো ভালো। ট্রায়োতে তখন কমপ্লিট করা পসিবল না, এখন আর হবে না, শেষ ম্যান। ছেড়ে দিতেই হলো রাউডিকে, ছেড়ে দিতেই হলো ডেথস্টর্মকে। ওই গ্রেনেডটা যদি রাউডিকে টাচ না করতো তাহলে হয়তো ট্রাইবের মেসিকে আরেকটু ইজিলি আটকানো যেতে পারতো। 4টা এলিমিনেশন, প্লেসমেন্ট পয়েন্ট নাই, খারাপ না। ইয়েস, অ্যাটলিস্ট একটা ফাইট তারা জিততে পেরেছে, অবশ্যই প্রশংসার দাবি এখান থেকে তারা রাখতেই পারে। পারফেক্ট টাইমে একটা থার্ড পার্টি করেছে টিম ট্রাইবেরোমেসি ভাই, বাট জায়গাটা দেখে আমার খুব আফসোস হচ্ছে। এই জায়গাটায় আসলে ফাইটটা জিতে সামাও সার্ভাইভ করা গেলে বেশ ভালো একটা ম্যাচ যেতে পারতো ফিনিক্স ভাই। তো জোনের ভিতরেই কিন্তু ছিল A1 স্পোর্টস, এবং সেই জায়গা থেকে একটা অ্যাটাক কিন্তু তাদেরকে ফেস করতে হচ্ছিল, যেটা তারা খুব সুন্দরভাবে ডিফেন্ডও করেছিল। বাট ইউনো যে থার্ড পার্টি এখান থেকে আসলে আসে, দুইটা প্লেয়ার একেবারে নকড আউট অবস্থায় ছিল এবং রিকভারি করার একেবারেই কোনো সুযোগ পায়নি A1 স্পোর্টস। তো দোষ তাদেরকে আসলে এখান থেকে একদমই দেওয়া যাবে না। খুব ভালো পারফরমেন্সই তারা করেছে এখান থেকে, বাট লাকটা ফেভার করেনি। অবশ্যই লাকটা ফেভার করেনি, এবং যে জায়গাতে আসলে তারা ছিলেন সেখানে সার্ভাইভ করতে পারলে ইয়েও করা যেতে পারতো, কোনো এখান থেকে আসাটা আসলে খুব একটা ডিফিকাল্ট না। দেখা যাক ট্রাইবের মেসি কত দূর পর্যন্ত যেতে পারে। আসলে সমস্যা একটা, আরেকটু টাইম পেলে রিভাইভটা হয়ে গেলেই কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে। হয়নি, যাই হোক। ডিভাইনকে দেখতে পাচ্ছি, ডিভাইন কন্টিনিউস প্রিপেয়ার করে যাচ্ছেন, রিলোডে পড়লেই শেষ, তখন কিছু করার থাকবে না। ডিভাইন কিন্তু এই জায়গাতেই ঝামেলাটায় পড়ে গেলেন, বেচারা প্রিপেয়ার করছিলেন বাট রিলোডও আসলো সাথে সাথে। ইয়েস, রিলোডটা চলে আসলো, ওই সুযোগটারই অপেক্ষায় ছিল নিচে থাকা প্লেয়ার, এবং সেটা কাজে লাগিয়েই কিন্তু এলিমিনেট করে